10 মিনিটের মধ্যে ছোলা ভিজিয়ে সিদ্ধ করে তারপর এরকম মজাদার একটা ছোলা আপনারা এবারের রমজানে তৈরি করতে পারবেন। অনেক সময় রাতে ছোলা ভেজাতে ভুলে যাই, তো খুব অল্প সময়ে ছোলা ভিজিয়ে কিভাবে এই মজার ছোলাটা তৈরি করতে পারবেন সেটা আজকে তৈরি করে দেখাবো। আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে, এটার টেস্টটা ভিন্ন হওয়াতে সবাই খুব পছন্দ করবে। প্রথমে হচ্ছে এখানে আমি 1 কাপ পরিমাণ ছোলা নিয়ে নিচ্ছি, আর এই ছোলাটাকে হচ্ছে পানি দিয়ে ভিজাবো। আর এখানে আমি একদম ফুটন্ত গরম পানি সেটা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। আর এই 15-20 মিনিটের মধ্যেই দেখবেন যে ছোলাটা ফুলে ডাবল হয়ে গিয়েছে, মানে সারা রাত ধরে ভিজিয়ে রাখলে যেরকম হয় ঠিক সেরকমই কিন্তু হয়ে যাবে। তো এই যে দেখুন পানিটা সোক হয়ে ছোলাগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে, আর খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এটা। তো এই জন্য এখন আর ভয়ের কোনো কারণ নেই। ছোলা যদি ভেজাতে ভুলে যান তাহলে এভাবে ট্রাই করবেন। এবার হচ্ছে ছোলাটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে, তবে তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা এখানে ব্যবহার করতে পারেন, তাহলে অনেক দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো আমি আর আজকে বেকিং সোডাটা ব্যবহার করছি না। এই যে বেকিং সোডা ছাড়াই আমার ছোলা কিন্তু মাত্র 20 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে একদম নরমও হয়ে গিয়েছে ছোলাটা। তো এখন হচ্ছে আমি একটা বাটির মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি আধা চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, তারপর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের কাছাকাছি হবে, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মানে নর্মালি রান্নাতে আমরা যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো আমি সব 1 চা চামচ করে ব্যবহার করছি। লবণও দিয়ে দিলাম এখানে স্বাদ মতো, আর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু আলাদাভাবে আমি গুলিয়ে নিচ্ছি। আর এইভাবে করে মশলাটা মেখে নিলে না যে কোনো রান্নার স্বাদই অনেক বেশি ভালো আসে। তো এখন হচ্ছে একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে 2টো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপরে হচ্ছে এই তেলের মধ্যে সিদ্ধ করা আলুগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। আর আলুটা এভাবে একটু তেলের মধ্যে ভেজে নেওয়ার কারণে ছোলাটা খেতে যে কী পরিমাণ মজা লাগে সেটা আসলে আপনারা না বানালে বুঝবেন না। তো এবারে রমজানে অবশ্যই এইভাবে একবার হলেও কিন্তু ট্রাই করবেন। তো একটু লালচে করে দেখুন আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন এই ভাজা আলুগুলোকে আলাদা করে আমি প্যানটা থেকে তুলে রাখছি। তারপরে একই প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ আস্ত জিরা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসে এভাবে জিরার একটা ফোড়ন দিলে। তো হালকা করে একটু ভেজে নিচ্ছি, খেয়াল রাখতে হবে আবার পুড়ে যাতে না যায়, তাহলে ফ্লেভার নষ্ট হয়ে যাবে। আর ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মশলাটা সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে না আমি এই ছোলাটার মধ্যে কোনো প্রকার পেঁয়াজ ব্যবহার করব না। তো এখন বাটিটা ধুয়ে পানিও দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট তত ভালো হবে। আমি আমার সব রেসিপিতেই বলি এই কথাটা, যে মশলা কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদ অনেক ডিপেন্ড করে। এই যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে তেলটাও কিন্তু ভেসে উঠেছে, একদম তেলটা উপরে উঠে এসেছে। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে অর্ধেকটা ছোলা নিয়েছি আর বাকিটুকু আমি ফ্রোজেন করে রেখে দিব। আর ছোলা কিন্তু এভাবে সিদ্ধ করে ফ্রোজেন করে রাখা যাবে, রাখলে আপনারা সারা মাস জুড়ে খেতে পারবেন। তো এখন মশলাটার সাথে ছোলাটাকে ভালো করে কিছুক্ষণ ভুনে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি একটু সময় ধরে ছোলাটাকে মশলাটার সাথে ভুনে নিচ্ছি। আর এই পর্যায়ে লবণটা একটু চেক করে দেখবেন, লবণ যদি দরকার পড়ে তাহলে সামান্য একটু কিন্তু এখানে দিয়ে নিতে পারেন। তো ভালো করে কিন্তু ছোলাটা হয়ে গিয়েছে মাখানো। এখন এই মশলার ছোলাটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো এখন এই যে ভেজে রাখা আলুটা সেটা দিয়ে দিলাম ছোলার মধ্যে। তারপরে এখানে আমি কিছু সালাদ নিয়েছি, শসা, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি এগুলো নিয়েছি। এগুলো সরাসরি একদম বোলটার মধ্যে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এখন হচ্ছে এখানে দিয়ে দিব চাট মশলা অথবা চটপটি মশলা, ঘরে যেটাই থাকে সেটাই দিতে পারবেন। তো এখানে আমি প্রায় 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য পরিমাণ বিট লবণও দিয়ে দিচ্ছি, আধা চা চামচের থেকে একটু কম হবে। তো বিট লবণটাও দিয়ে দিলাম, এতে করে টেস্টটা যে দারুণ আসে আপনারা আসলে না খেলে বুঝবেন না। আমি কি বলবো, আসলে বাসার সবাই খেয়েছে আর খেয়ে বলেছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এবার সব কিছু একদম ভালো করে মাখিয়ে নিলেই মজার ছোলা কিন্তু রেডি হয়ে যাবে। আর এই যে আলুটা যে ভেজে নিয়েছি এটা যখন মুখে লাগে কি যে মজা লাগে খেতে। তো যাই হোক, এই তো হয়ে গিয়েছে আমার পারফেক্ট একটা ছোলা ভুনার রেসিপি। একটু অন্যরকমভাবে দেখিয়ে দিলাম। রমজান মাস আসলেই মনে হয় এক এক দিন ইফতারে এক এক রকমভাবে ইফতার ট্রাই করি। তো আপনারাও এক এক দিন এক এক রকমভাবে ট্রাই করতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্তই, আরও অনেক মজার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।